হাইলাক্স উফ আলাদাই না। ও ও ও ও ও ও ও হোয়াট আ এক্সপিরিয়েন্স বহুত মানে কি বলবো প্রচন্ড ভালো। বাহ আবার শুরু হয়ে গেছে এই গেমটা। হ্যাঁ একজন ভিতরে ঢুকে বসে থাকে, এই যে ও বাবা এটা দিবু বেরোচ্ছে আর একজন বাইরে থেকে খোঁজে, তারপর আবার একজন ঢুকে যায় আবার খোঁজে। আর ট্রিক্সি কিন্তু ওপর থেকেই সেই অবজারভেশন ফেজেই আছে। ট্রিক্সি এখন আবার ঘুমিয়েও পড়ছে অলমোস্ট হাইট। এ বাবা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ডে, টু আ নিউ ব্লগ। আজকে সকালে ভেবেছিলাম যে যদি বাই চান্স কালকে সব প্রিপারেশন হয়ে যায় এক্সামের জন্য, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ক্রিকেট খেলতে যাব। কিন্তু সে তো আর হয়ে ওঠেনি, কারণ কালকে দেখলেই ডক্টর কত দেরি করে এলো এদের ভ্যাকসিন দিতে। অ্যান্ড তারপর আমাদের আর অত মানে সব কিছু কমপ্লিট করা হয়ে ওঠেনি। তাই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চুপচাপ যা লাস্ট মিনিট প্রিপারেশন করা ছিল সেগুলো করলাম, করে এক্সাম ভালোই হয়ে গেছে। অ্যান্ড এবার এদের লাঞ্চ টাইম এদের লাঞ্চ করিয়ে যাবো একটু বাইরে। পায়ে ঘুরে বেড়াচ্ছে। আমি একবার হোঁচটকে পড়লাম, সঙ্গীতা এবার হোঁচটকে পড়ছিল একটু আগেই। বাট যেটার জন্য আমি তোমাদের ক্যামেরাটা ধরলাম সেটা হচ্ছে আজকে কিন্তু দারুণ প্ল্যান হয়ে গেছে। আর সেই প্ল্যানটা এসছে সঙ্গীতার মাথা থেকেই। সেটা হচ্ছে আজকে পুচকেদের নিয়ে, চ্যাম্প আর ডিভাকে নিয়ে আর ট্রিক্সি অবশ্যই ধেরো বাচ্চা, এই 3 বাচ্চাকে নিয়ে আজকে আমরা জয় রাইডে বেরোবো। এই প্রথম ওরা আমাদের গাড়িতে উঠবে। হ্যাঁ ছোটোখাটো জয় রাইড, না তো কত এত এখনই প্রথমবারই কত দূর যাওয়া যায়। তো এই প্রথম এরা সেই পুচকেবেলা একদম হসপিটাল থেকে ফেরার টাইমে এসছে, অ্যান্ড এই প্রথম আবার ওরা গাড়িতে উঠবে। কীরকম রিয়াকশন হয় সেটা দেখো তোমরা, অ্যান্ড ব্লগে তো পুরোটাই শেয়ার করবো, তাই দেখতে থাকো। লিভিং উইথ আ বিগেল। চ্যাম্প ডিভা সিট, বসো ওরম করে না বাবা, বসো। এই যে ডিবু বসো, এক জায়গায় বসো, সিট। এই যে মাম্মার কমেন্ট এখন শুনবে, কারণ মামার হাতে আছে খাবার। দুজনে বসে পড়েছে। এরকম করলে পাবে না, আবার রিসেট হয়ে যায় ক্লক। আজকে একটা স্পেশাল দিন, কারণ এখানে একজনের রাজেশজি তোমরা দেখেছো, ফুচকা খেতে গেছিলাম আমরা একসাথে সবাই। তাদেরই একজনের আছে হচ্ছে টয়োটা হাইলাক্স। ওটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট কার, ড্রিম কার বলা যেতে পারে। তো ওইটা আজকে একটু চড়ার অ্যান্ড চালানোর সুযোগ পাচ্ছি, তাই জন্য আমি খুব এক্সাইটেড। আমি যাই তাড়াতাড়ি গিয়ে একটুখানি। হাইলাক্স উফ আলাদাই না। এখন মোটামুটি সোসাইটির সবাই টেস্ট রাইড নিচ্ছে। अभी सब चलाएगा लग रहा है ऐसे। एसजी एनिवर्सरी, তাই জন্য হ্যাপি অ্যানিভার্সারি সবার তরফ থেকে। মস্ত একদম, মানে সেই মনে হচ্ছে মানে ডমিনেটিং দ্য রোড যাকে বলে আর কি। লোকজন আমার সাইডও দিয়ে দিচ্ছে, বলো অঙ্কুশ? হ্যাঁ মাস্কুলার একটা লুক। হ্যাঁ ফুল মাস্তি আজকে একদম। এইদিকে সামনে রাহুল আছে। রাহুল বললো যে আমি হাইলাক্সটা একটু দেখবো, আসো অ্যাথলেটিক হতে, ওখানে গিয়ে তাহলে চায়ের ওখানটা দাঁড়াই, রাহুলের সাথে দেখা করে নিই, অ্যান্ড দেন আমাদেরও একটা স্পিড হয়ে যাবে। ভাইয়ের সাথে বেরিয়েছে বললো। কোথায় যাবো করে আমরা এখন ইনফোসিসের বিল্ডিংটা দেখতে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, হ্যাঁ ইনফোটেকটা দেখা যাচ্ছে, আর সামনে ইনফোসিস। আগের দিন অঙ্কুশের ব্লগে দেখলাম যে হয়ে গেছে বিল্ডিং কমপ্লিট, তো ভাবলাম যে রাস্তাও ভালো, ড্রাইভও করার ছিল, চলে এসছি একটু দেখতে। আমরা চলে এসছি ইনফোসিস ফেজ 1। এবার ঘুরে ওইদিকে আরও আছে, ওটাও দেখবো। দেখছো ইনফোসিস, বাহ খুব সুন্দর লাগছে। সেই আমাদের আইটি এমপ্লয়িজদের একটা ড্রিম ছিল যে কলকাতায় ইনফোসিস আসবে, অ্যান্ড সেটা আমাদের বুড়ো বয়সে গিয়ে এটা ফুলফিল হচ্ছে। যাক ভালোই, তাই না? ইনিশিয়াল আমাদের সেই ক্যাম্পাসিংয়ের টাইমে এরকম থাকলে পুরো মাস্তি হতো। তাই এটা কি অঙ্কুশ বলছে এটা হচ্ছে ফেজ 1, আর কটা ফেজ আছে? আরো দুটো ফেজ হবে, মানে কত বড় হবে বুঝতে পারছো। এই জায়গাগুলো হয়ে যাবে পুরো চেঞ্জ। এখন এইরকম ধুধু মাঠ, এই যখন এখানে ইনফোসিস স্টার্ট হয়ে যাবে, দোকান পাট ভর্তি একদম। হ্যাঁ এখানে সব দোকান ফোকান শুরু হয়ে যাবে। যাক ভালো, আর আমাদেরও একটুখানি হাইলাক্স ড্রাইভ এক্সপিরিয়েন্সও হয়ে গেল, আর ভালো রাস্তাও চালালাম। আইটিসি ইনফোসিস সবই দেখা হয়ে গেল। এক্সেলেন্ট। এই সামনে আইটিসি। ও ও ও ও ও ও ও হোয়াট আ এক্সপিরিয়েন্স বহুত, মানে কি বলবো, প্রচন্ড ভালো গাড়ি। আর এগুলো না লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যেতে পারে, ড্রিম কার বলে কথা। এই আরেকবার গাড়িটা দেখিয়ে দিই, দেখো দেখেই মনে হচ্ছে না একদম ট্রিপ রেডি।
মনে হচ্ছে লাগেজ পিছনে প্যাক করি আর বেরিয়ে যাই। উফ মু আজকে কি খাবার? ও এখানে বাকি জিনিসপত্র ওখানে? এখানে আছে হচ্ছে ডালও চলে গেছে ওইখানে। হ্যাঁ এখানে আছে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। ওয়াও। আর আছে হচ্ছে ডালিয়া। আর এটা আছে হচ্ছে পাঁচমিশালি তরকারি। বাহ, বিট গাজর দিয়ে। সারা বহুত খিদে পাচ্ছে। আর ওইদিকে আছে হচ্ছে কালকের মাটন আছে আমার জন্য। ওয়াও, আর পাচ্ছি না, খিদে পেয়ে গেছে। আর এইখানে অলরেডি সঙ্গীতা বাকি জিনিসপত্র, ওখানে কাচুম্বার স্যালাড, বাস এটাই তো চাই। হাইলাক্স চালিয়ে পেয়ে গেছে প্রচণ্ড খিদে, অ্যান্ড তাড়াতাড়ি লাঞ্চ করে আরেকবার বেরোতে হবে, আর একটা কাজ আছে। তো সঙ্গীতা আর আমি বেরোবো, অ্যান্ড পুচকেগুলো আর ট্রিক্সি আপাতত একটু আগেই জাস্ট শুতে চলে গেছে। তো ওরা এখন ঘড়িতে বাজছে হচ্ছে আড়াইটে বাজছে। 5:30 অবধি আমাদের পুরো পাক্কা টাইম আছে। খেতে বাজবে 3টে, তাহলে 3টের সময় যদি বাড়ি থেকে বেরোই 5:30 অবধি টাইম আছে। 2.5 ঘন্টা আমাদের বাইরে, 2 ঘন্টা বাইরে মোটামুটি কাজ করবার টাইম পাবো। তো যাবো, টুকটাক একটু কাজ করবো, করে এসে ওদেরকে আবার খাওয়ানো দাওয়ানো, তারপর বিকালের প্ল্যানিং। এই আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে হাইলাক্স। কি গো, ভালো লাগছে? কি বলো, হাইলাক্স চালানোর পর কি আর ভালো লাগছে? সেটাই তো জিজ্ঞেস করছি। আমাদের গাড়ি তো ভালো লাগবেই, আর হাইলাক্সটা ব্যাপক লাগলো। হাইলাক্সটা মানে বেশ বড় গাড়ি ফিলিং আছে। তো এখন এই কিয়ার স্টিয়ারিংটা মনে হচ্ছে ও মা কি হালকা, হেভি এরকম বেশি বলো না। না সিরিয়াসলি কি হালকা মনে হচ্ছে, ও মা কি সুন্দর। তো এনিওয়েজ বেশ ভালো লেগেছে। আর কি গো, পরীক্ষা শেষ হতেই তো বেরিয়ে গেলে, আমাকে তো বললেও না, একা একা লজ্জা করলো না? না, তোমার পেন্ডিং হাইলাক্স ড্রাইভ, আবার রাজেশজিকে একবার ধরতে হবে, যে সঙ্গীতা কে নিয়ে আর ভাবিজিকেও নেবো সেদিনকে। পেন্ডিং হাইলাক্স ড্রাইভ, আমি বাচ্চাদের খাওয়াচ্ছি, দেখি ড্রেস পরে রেডি, পরীক্ষা হয়ে গিয়ে ড্রেস পরে রেডি, বেরিয়ে গেল হাইলাক্স চালাতে। সত্যি বাবা। কাজ হয়ে গেছে, ফিরছি, কিন্তু এবার বৃষ্টিও নেমে গেছে। কি সুন্দর ওয়েদার না? হ্যাঁ, ওয়েদার গেটটাও সুন্দর লাগছে। হ্যাঁ, এবার গিয়ে একটা চা খেয়ে আর ওপরে উঠে যাব। অ্যাকচুয়ালি নিউ টাউনটা এত সুন্দর জায়গা না, মানে জয় রাইড করার জন্য খুব ভালোই লাগে। পুচকেগুলোকে বেরোবো নিয়ে বেরোবো ভেবেছিলাম, কিন্তু আজকে তো এখন হলো না, কারণ বৃষ্টি পড়লে নিয়ে বেরোবো না, কারণ কি একটু তো মানে গাড়িতেই পুরোটা। কালকে বেরোতে পারি, কালকে বেরোবো। এখন গিয়ে ওদের খেতে দিই, তারপরে এখানে খেতে এলেই কিছু ভাবে একটা বৃষ্টি হয়। আগেরবার সেই বৃষ্টিতে ভিজেছিলাম, সেই ব্লগটা আছে, খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর মুড়ি খাচ্ছিলাম আর ম্যাগি খাচ্ছিলাম। আজকেও সেম, এখানে মুড়ি আর ম্যাগি খেতে এলাম, হালকা হালকা বৃষ্টি, আজকে জোরে বৃষ্টি না, হালকা বৃষ্টি, ভালো লাগছে বেশ। ম্যাডাম আজকে আবার বাড়ির চাবি গাড়িতে ফেলে এসছে। বাজে কথা বলো না, যাও নিয়ে আসো। আর আমি এখানে সবজির দোকান দিয়েছি। সবজি লে লো ম্যাডাম, সবজি লে লো, বেচে দেবো, সব বেচে দেবো। লুকিং লাইক আ ওয়াও, কি সুন্দর লাগছে না? এটা কিন্তু অ্যাকচুয়ালি মেডিটেশন। জাস্ট এই ওয়ালটার দিকে তাকিয়ে সুন্দর মেডিটেট করা যাবে। খালি আমার এই লাইটটা একটু প্রবলেম করছে, তো এটাকে একটু ফিক্স করতে হবে। চচ্চর করে আওয়াজ হচ্ছে, কিছু একটা লুজ কানেকশন হচ্ছে বোধহয়। আর ওপরে উঠে কি করছিস বলবি একটুখানি? হ্যাঁ, এখানে কি হচ্ছে? এখানে আবার মারপিট কেন? ও বাবা। চলো, মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে আমি নিচে এলাম। আজকে ভেবেছিলাম পুচকেগুলোকে একটু নিয়ে নামবো, বাট আজকে প্ল্যানটা ক্যান্সেল করলাম, কারণ আজকে নিচে বেশ হাওয়া, অ্যান্ড ওরা কোনোদিন তো এখন রকম নিচে নামেনি। হুট করে এত ঠান্ডার মধ্যে নামে দিলে শরীর খারাপ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল রেকর্ডিংটা। যেটা বলছিলাম, শরীর খারাপ হয়ে যেতে পারে, কারণ কালকে সবে হয়েছে ভ্যাকসিন, তো আজকে তাই জন্য দিলাম একটু রেস্ট। এখন একটুখানি ঘুমা, আজকের দিনটা একটু অবজার্ভ করি, কালকে যদি দেখি একদম নর্মাল ঠিকঠাক আছে, নর্মালি আছে, এবার যাই হোক একদিন একটু রেস্টটা নিয়ে নিই। কালকে ওদেরকে একবার নিচে নিয়ে বার করবো, কোলে করে। একদম নিচে নামানোর এখন কোনো প্রশ্নই উঠছে না। কালকে সুব্রত আসবে হচ্ছে বেসিকলি ট্রিক্সির এই লিটারের মানে রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা নিয়ে জমা দিতে যাবে। আগের দিন তো দেখলে আমরা ফিল আপ করলাম, কিন্তু বেসিকলি ট্রিক্সির যে পেপার আছে না, সেইটার ফটোকপি বাকি ছিল, ওটা সাবমিট করতে হবে অ্যালং উইথ দ্য ফর্ম। তো তাই জন্য বললো যে রোববার এসে নিয়ে যাবে, যেহেতু আইরিনকে করাতে আসে রোববার দিন, তো কালকেও সেটা নিয়ে যাবে। তাই জন্য এই ফটোকপিটা করিয়ে রাখলাম, অ্যান্ড মোটামুটি রেডি। ফর্ম তো ফিল আপ করা আছেই, আর একটা এক্সট্রা ফর্ম এনে রেখেছি, যদি বাই চান্স ডান দিক থেকে বাঁ দিক করতে হয়, তাহলে আর একটা এক্সট্রা ফিল আপ করে রেখে দেবো।
অ্যান্ড ওয়েলে দিয়ে দেবো। তো কালকে হোপফুলি পরশু দিন বা মঙ্গলবারের মধ্যে হয়তো ও সাবমিটও করে দেবে, জমাও পড়ে যাবে। বেরিয়ে পড়েছে ছানাপোনারা, বেরিয়ে পড়েছে। ওরে বাবা রে, আজকে তো নিচে যাওয়া হলো না, কালকে একদম শিওর নিয়ে যাবো। হ্যাঁ দেখো এবার শুরু হবে খেলা, হ্যাঁ তারপর আবার রেস্ট, তারপরে খাওয়া দাওয়া, তাই তো? ওই ব্যাস ট্রিক্সি শুরু করে দিয়েছে। ট্রিক্সি এদেরকে যে কি শিক্ষা দেয় কে জানে বাবা, বুঝে উঠতে পারি না, কিন্তু দিতে থাকে ও হেরে গেছে। কালকের পড়াশোনা তো এখনো হয়ে ওঠেনি, এদের এই সমস্ত খেলাধুলা এই দেখতে দেখতেই আমাদের টাইম কেটে গেছে। তো বেসিকলি এখন একটু বসবো, এখন বাজে 12:30, 1:30 অবধি আমি বসবো, 1:30 অবধি 1 ঘন্টা একটুখানি প্রিপারেশন করবো। যেরকমটা বলেছিলাম এই সাবজেক্টগুলো পুরোটাই হচ্ছে ওই পুরো কন্টিনিউয়াস লার্নিং, যতটা হয়েছে ততটাই মানে কোয়েশ্চেন ওখান থেকেই আসবেন, ওখান থেকেই তোমাকে আনসার করতে হবে, ওই লাস্ট মোমেন্ট প্রিপারেশনে কিছু হয় না। বাট তাও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো লাস্ট মিনিট প্রিপারেশনটা খুব দরকার। তো ওইটা একটুখানি নিয়ে বসে যাই, হালকা একটুখানি প্রিপারেশন করে তারপর পড়বো শুয়ে। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু বলার আছে? যদি কিছু ভালো লাগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ বিগেল। আমি আরেকবার তাড়াতাড়ি বলে দিচ্ছি, আর যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ বিগেল। এন্ড দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই এন্ড গুডবাই। see you in the next vlog. Till then take care, bye bye and See you in the next vlog. tada. দেখো টাটা করে দাও, টাটা।